নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে দেশি চিকেনের নতুন পদ্ধতি রান্না করে তোমাদের দেখাবো। তো তার জন্য নিয়ে চলে এসেছি দেশি চিকেন। আর মশলা যেমন হয় আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা হলদি লঙ্কা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা। নিয়ে নিলাম ননস্টিকের কড়া। তো তোমরা যে কোনো কড়াতেই করতে পারো, কোনো প্রবলেম নেই। তো সরষের তেল দিলে খুব ভালো হয়, তোমরা সাদা তেলে দিতে পারো। আলুগুলো লাল করে ভেজে নেবে। তারপরে পেঁয়াজ কুচানো যে আছে পেঁয়াজ কুচানো দিয়ে দিবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আদা দিয়ে দিবে। আদা দেওয়ার পর রসুন বাটা দিয়ে দিবে। তারপরে টমেটো কুচানো দিয়ে দিবে, দিয়ে ভালো করে নাড়বে। লাল হয়ে আসলে তারপরে দেশি মাংসটি দিয়ে দিবে। তো লঙ্কা হলদি দিলাম নেই, লঙ্কা হলদি এটি যখন লাল হয়ে যাবে তারপরে তেল ছেড়ে যাবে, তখন আমরা লঙ্কা হলদি দেবো। কষা হয়ে গেলে তারপরে লঙ্কা গুঁড়ো নিয়ে তাতে হালকা জল নিয়ে নেবে। জল নিয়ে ভালো করে মিক্স করে নেবে। যতটা খাও ঝাল সেই পরিমাণ নিয়ে তোমরা এই মাংসের উপরে দিয়ে দেবে। হলদিও নিয়ে জল করে নেবে, জল করে সেম লঙ্কার মতো দিয়ে দেবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিবে। নিয়ে নিলাম সানরাইজের মিট মশলা আর গরম মশলা। তো তোমরা এরপরে পরিমাণ মতো দিয়ে দেবে। তো কেমন এসেছে, যখনই তেল ছেড়ে যাবে তারপরে জল দেবে। রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর কালার দিয়েছে। রান্না কমপ্লিট। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।